আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে সৃষ্টি করেছেন এবং বিভিন্ন কাজের ব্যাপারে বিভিন্ন জনের উপর ডিপেন্ড করেছেন। যখন অফিসিয়ালি কোনো কাজ করতে হয় তখন আমাদেরকে স্বাভাবিকভাবে অফিসার র্যাঙ্কের কারো কাছে যেতে হয়, আর যখন বাড়ির কাজ করাতে হয় তখন আমাদেরকে শ্রমিক, লেবার, কাজ করার লোক, চাকর বাকরের দিকে তাকাতে হয়। যখন আমরা অফিসিয়াল কোনো হায়ার অথরিটির কাছে যাই তখন আমাদের লেহজা, আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের কথা থ্রোয়িং অনেক সুন্দর থাকে। কিন্তু যখন আমরা আমাদের চেয়ে নিচু শ্রেণীর কোনো লেবার শ্রেণী বা এই টাইপসের কোনো লোকদের সঙ্গে ডিল করি তখন খুব বাজেভাবেই ডিল করি এবং তাদের যে হক অধিকার সে হক মারারও চেষ্টা করে থাকি। বহু পরহেজগার লোকদেরকেও এ বিষয়ে কমজোর দেখা গেছে। তো আসুন দেখে নিই এ বিষয়ে হাদিসে পাক কি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিয়েছেন। বিশ্বের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফ এবং মিশকাত শরীফ, তার হাদিস নাম্বার হচ্ছে 2987। আকা আলাইহিস সালাম বলেন, তোমরা শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পাওনা পরিশোধ করো। অর্থাৎ যখন সে কাজ কমপ্লিট করেছে, হাদিসের মর্মার্থ হচ্ছে যখন সে কাজ কমপ্লিট করেছে ওই রেস্ট থাকাকালীনই তার পারিশ্রমিক তাকে আদায় করে দাও। তাকে ঝুলিয়ে রেখো না, আজ দেব কাল দেব। এটা বিশ্বের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু শিক্ষা নয়। তাতে ঘাম বার হোক আর না হোক, উদ্দেশ্য যে সে যে কাজটা করেছে ওই কর্মরত অবস্থায় যখন তার কাজ কমপ্লিট হয়েছে ওই রেস্ট থাকাকালীনই তার পারিশ্রমিক তাকে আদায় করে দাও। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2581 এবং মিশকাত শরীফ হাদিস নাম্বার হচ্ছে 5127। শ্রমিক স্বীয় কাজের সপক্ষে কোনো প্রমাণ পেশ করতে না পারায় যদি তার পাওনাকে সম্পূর্ণ অস্বীকার করা হয়, এক্ষেত্রে দুনিয়াতে তার হক নষ্ট হলেও কিয়ামতে তা বৃথা যাবে না। কিয়ামতের দিন জালিমের নেকি থেকে ওই মজলুম হচ্ছে মানে অত্যাচারিত, যার উপর অত্যাচার করা হয়েছে ওই ব্যক্তি, যে শ্রমিক মজলুমের পাওনা যদি সে না দিয়ে থাকে তো কিয়ামতের দিন জালিম ব্যক্তির নেকিকে কেটে মজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। আর যদি ওই জালিম ব্যক্তি যে কাজ করিয়েছে তার যদি নেকি শেষ হয়ে যায় তাহলে এই মজলুম ব্যক্তির যা গুনাহ থাকবে ওই জালিমের উপরে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ পানা আল্লামান আল্লামান। এ বিষয়ে হাদিসে পাক রয়েছে বুখারী শরীফ এবং মিশকাত শরীফ হাদিস নাম্বার 2984। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে আল্লাহ আযজা ওয়া জাল বলেন, কিয়ামতের দিন আমি 3 ব্যক্তির বিরুদ্ধে বিবাদী হব। হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ স্বয়ং 3 ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে দাঁড়াবো। বিষয়টা বুঝুন, খুব সেনসিটিভ। আল্লাহ পাক বলছেন 3 ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে দাঁড়াবো, আমি আল্লাহ তার বিবাদী হব। নাম্বার 1, যে ব্যক্তি আমার অনুগত হওয়ার পর বিশ্বাসঘাতকতা করে। নাম্বার 2, যে ব্যক্তি কোনো স্বাধীন বা মুক্ত লোককে ধরে বিক্রয় করে এবং তার মূল্য ভোগ করে। নাম্বার 3, যে ব্যক্তি কোনো মজুরকে, শ্রমিককে নিয়োগের পর তার থেকে পুরো কাজ আদায় করে কিন্তু তার পাওনা পরিশোধ করে না। চিন্তা করুন, আল্লাহ পাক বলছেন যে আমার উপর ঈমান নিয়ে এসেছে, ঈমান নিয়ে আসার পরে বিশ্বাসঘাতকতা করেছে তার বিরুদ্ধে আমি আল্লাহ স্বয়ং দাঁড়াবো। যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে, মানে আগে কৃতদাস প্রথা ছিল, স্লেভারি সিস্টেম ছিল, তো যদি কেউ স্বাধীন থাকতো সেই ব্যক্তিকে ধরে নিয়ে আসলো, কিডন্যাপ করলো, জোর করে তাকে দাস বানালো, সেই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ স্বয়ং দাঁড়াবেন। 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ পাক দাঁড়াবেন যে কোনো শ্রমিককে কাজে তো লাগিয়েছে কিন্তু তার পারিশ্রমিক আদায় করেনি। এই ক্ষেত্রে শুধুমাত্র এটা মনে রাখবেন, শ্রম মানে এক্ষেত্রে যে কোনো শ্রম, মানে আপনি টিউশন পড়লেন না, টিউশন টিচারকে টাকা দিলেন না, এটাও তার মধ্যে সামিল হবে। এটা ব্যক্তিগত লেভেলে, ইন্ডিভিজুয়াল লেভেলে এবং সরকারি লেভেলেও সামিল হবে। যেটা যার হক অধিকার, যেটা তার পাওনা, তৎকালীন সিস্টেম অনুসারে, সে এলাকায় সিস্টেম অনুসারে যেটা তার পাওনা হক এবং অধিকার, সেই হক যদি আদায় না করা হয় তার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ দাঁড়াবেন।
এক্ষেত্রে ডিয়ারনেস অ্যালাউন্সের হক নষ্ট করলেও হবে, এক্ষেত্রে পে কমিশনের হক নষ্ট করলেও হবে। যে কোনো হক, সেটা ইন্ডিভিজুয়াল লেভেলে হোক, সেটা সরকারি লেভেলে হোক, যদি শ্রমিকের হক আদায় না করা হয় তো আল্লাহ পাক স্বয়ং তার বিরুদ্ধে বিবাদী হয়ে দাঁড়াবেন। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে বিশ্বের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে চলার তৌফিক আতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।